জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত কালের অবস্থা বর্ণন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ করব। পর্ব 573, পৃষ্ঠা সংখ্যা 374 অর্ধেক অংশ থেকে 375 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি চৈতন্য লীলা নাটক এতই প্রভাব ফেলেছে সমাজে যে নদিয়া থেকে ব্রজবিদ্যা রত্নের আশীর্বাদ নিয়ে তার সন্তান এসেছেন এবং তিনি গিরিশ ঘোষকে তিনি এতই নাটক দেখে মোহিত হয়েছেন যে গিরিশ ঘোষের কাছে ছুটে গেছেন এবং গিরিশ ঘোষকে আশীর্বাদ করেছেন। দুহাত তুলে বললেন যে গৌরাঙ্গ আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবেন, এই আশীর্বাদ আমি করি, এবং আমি আরো বলছি আপনি পরম গুরুর সন্ধান পাবেন। এবং তাই হয়েছিল। ঠাকুরকেই তিনি পরম গুরু হিসাবে নিয়েছিলেন, তা তিনি সেই কথা আমরা জানি। এরপরের অংশ আজ আমরা পাঠ করছি। তখনকার দিনের অর্থাৎ সেই সময়ের অবস্থা কি ধরনের ছিল সেইটার বর্ণনা। দক্ষিণে শহরে এবে লোক সমাগম, পূর্বেকার চেয়ে বেশি কভু নহে কম, তুলনায় অতি অল্প অতিথি সন্ন্যাসী, নানাবিধ সম্প্রদায় স্বদেশীয় বেশি, পুরীর মহিমা সবে এ প্রদেশে জানে, অনেকের আশা আসে কালী দর্শনে, কেমনে মহিমা কথা স্বদেশে প্রচার, বলিবার কোন শক্তি নাহি কো আমার, এক সমাচার কহি করো অবধান, সাগরের দিকে কিসের তটিনীর টান, একদিন কিবা ভাবে প্রভুদেব রায়, বলিলেন ভাবাবেশে সম্বোধি আমায়, অনেকেই কয় মোরে আমি সেই জন, বুঝিতে না পারি কেন কহে এরকম, তাই যদি হই আমি কেন না হেথায়, সমাগমে তত লোক যেন নদিয়ায়, কোথা থাকে রহে কোথা অসন শয়ন, গৌরচন্দ্র অবতারে হইল যেমন, যেন কথা নহে দেরি, তারপর দিনে জলে স্থলে নানা দিকে যান আরোহণে, সঙ্গতিবিহীন দুঃখী করি নাই গেটে, পায়েতে হাঁটিয়া পথে আসে ছুটে ছুটে, লোকে হয় লোকারণ্য পুরীর মাঝারে, এমন বৃহৎ পুরী তাহে নাহি ধরে, ক্রমান্বয়ে দিনত্রয় এই রূপে যায়, তখন হইয়া ত্রস্ত প্রভুদেব রায়, সম্বোধিয়া শ্যামামায় বলিলেন কথা, মা তুমি এখন দাও কমায়ে জনতা, ক্রমশ কমিল লোক নাহি রহে আর, রামকৃষ্ণ লীলা গীত ভক্তির ভান্ডার। দক্ষিণেশ্বর, যেটাকে পুথিকার দক্ষিণ শহর বলছেন, সেই দক্ষিণেশ্বরে এখন আগের যে একটু বেশি পরিমাণে লোক আসা যাওয়া করেন, কেননা এই মন্দিরের মাহাত্ম্য মহিমা সবাই এখানকার এই এলাকার আশেপাশের দূর দূরান্তের অনেকেই জেনে গেছেন। অনেকেই মনে তাই কালী দর্শনের আশা নিয়ে এখানে আসেন। এরপরে একটা ঘটনা পুথিকার এখানে বলছেন, যে একটা ঘটনা বলি শোনো, সাগরের দিকে কিসে তটিনীর টান, সাগরের দিকে নদী কেন ধায়, সেই রকমই একটি উদাহরণ এইখানে আজকে দিচ্ছেন। ঠাকুর একদিন ভাবাবেশে মা ভবতারিণীর কাছে গিয়ে বলছেন, মা চতুর্দিকে ঢেউ উঠেছে এমন যে নদিয়ার গৌরাঙ্গ পুনরায় জন্মগ্রহণ করেছেন, বলে ঠাকুরকে অনেকে দেখান। অনেক লোক তো এরকম বলে, আমি তো তার কিছু বুঝতে পারি না। তাই যদি হয় তাহলে নদিয়ায় যেমন লোক সমাগম হয় আমার এখানে হয় না কেন? সেখানে যেমন গৌরচন্দ্র অর্থাৎ চৈতন্যদেব বা গৌরাঙ্গ যেমন খাবার বসার শোয়ার সময় পেতেন না, আমার এখানে সেরকম তো হয়ে ওঠে না। মা যদি হয় তাহলে বুঝতুম যে হ্যাঁ আমি সেই রকম। কোথা থেকে কি হয়ে গেল। যখন ঠাকুর এই বাসনা মায়ের কাছে করছেন, তারপরে যিনি কোথা থেকে যেন জলে স্থলে নানান দিক থেকে
মানুষ আসতে শুরু করলো। জলযানে নৌকায় করে কাতারে কাতারে মানুষ এসে দক্ষিণেশ্বরের ঘাটে ভিড়ছেন। রাস্তা দিয়ে গাড়ি করে অনেক লোক আসছেন, যাদের পয়সা নেই গাড়িতে চাপার, তারা পায়ে হেঁটে ছুটে ছুটে আসছেন। এত বড় দক্ষিণেশ্বর মন্দির, এত চারিদিকে তার পরিধি, এতটি জায়গাও লোক ধরছে না। চতুর্দিকে লোক লোকারণ্য, মন্দির মধ্যে আর লোকের জায়গা দেওয়া যায় না। ক্রমাগত 3 দিন এরকম ভিড় চলেই যাচ্ছে। ঠাকুর তখন আবার মাকে বললেন, মা অনেক হয়েছে মা, এবার তুমি এই জনতা কমিয়ে দাও। তার প্রার্থনা মা শুনলেন। আস্তে আস্তে জনতা একটু কমতে শুরু করলো, কিন্তু মোটামুটির উপরে ভিড় রয়েই গেল। তাই বলছেন, দক্ষিণ শহরে এবে লোক সমাগম পূর্বেকার চেয়ে বেশি, কভু নহে কম। আগে যেমন হচ্ছিল তার চেয়েও একটু বেশি, কম নয়। এবং সেখানে নানান সম্প্রদায়ের মানুষ, অতিথি, সন্ন্যাসী সবাই আসা যাওয়া করছেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে আমরা সমাজ ব্যবস্থা তখন কিরকম চলছিল, সমাজের পালা পরিবর্তনের সময় মানুষের পরিবর্তন কিরকম হয়, তার উপরে পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।